4টি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি স্ত্রীকে তার স্বামীর রাগ ভাঙানোর পরামর্শ দিয়েছেন। এতে সেই নারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঁচু মর্যাদা প্রাপ্ত হয় এবং স্বামী যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করেও থাকে, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধৈর্যশীল স্ত্রীর প্রতি দয়াপরবশ এবং রহমত বরকত নাজিল করেন। 1. স্ত্রীকে মনে করতে হবে যে সে স্বামীর অধীনে এবং এই অধীনে থাকার মধ্যেই সাংসারিক ও পারিবারিক কল্যাণ ও শৃঙ্খলা রয়েছে। প্রিয় দর্শক, এই একটি স্থানেই পারিবারিক শান্তি এবং সুখ 100% নির্ভর করে। সেটা হচ্ছে স্ত্রীকে অধীনস্থতা মেনে নেওয়া, অর্থাৎ স্বামী তার অভিভাবক এটা অকপটে স্বীকার করা। স্বামীর রাগ সাময়িকভাবে তাকে সহ্য করে নিতে হবে, উল্টা রাগ না হয়ে ধৈর্যশীল হওয়া। 2 নম্বর হচ্ছে, ধরুন আপনার স্বামী রাগ হয়ে গেল এবং আপনি যদি সত্যিকার অর্থে তাকে ভালোবেসে থাকেন, তাহলে স্ত্রীর উচিত তার যদি অন্যায় নাও থাকে তবুও ওই রাগের মুহূর্তে চুপ থাকা। স্বামীর সাথে তর্ক করা ঠিক নয়। স্বামীর সাথে তর্ক না করে যদি চুপ থাকে তাহলে অল্প সময় সেই রাগ অভিমান ভেঙে যাবে। কেননা তর্ক শুরু করলে স্বামী হয়তো আরও রেগে যাবে। যেহেতু সে শারীরিকভাবে এবং মানসিকভাবে রাগ হয়ে আছে, তাই সে যে কোনো ধরনের অঘটন অথবা অন্যায়ভাবে স্ত্রীর গায়ে হাতও তুলতে পারে। এখানে অনেক বোনরা হয়তো মনে করতে পারেন যে এভাবে না বলে সোজা কথা বলুন, স্বামীর পা ধুয়ে পানি খেতে হবে। আমাদের নারী হিসেবে কি কোনো অধিকার নেই? আমরা কি তার অন্যায়, রাগ, শাসন এসব মাথা পেতে নেব? ইসলাম কি সেটাই বলে? প্রিয় বোন, আপনাদের উদ্দেশ্যে বলি, ইসলাম কোশমিন কালেও এমন কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের সাথে আচরণ আমরা যখন কোরআন হাদিস থেকে পড়ি, তখন আমরা স্পষ্টত দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের প্রতি ছিলেন ধৈর্যশীল। কোনো স্ত্রী রাগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ভাষায় তার রাগ ভাঙাতেন এবং তিনি বলেছেন, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যেই রাগ ভাঙানোর জন্য চুপ থাকে এবং ধৈর্য ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তাই বোন, যখন দাম্পত্য জীবনে ভয়াবহ রকমের রাগ এবং ঝগড়াঝাটি সৃষ্টি হয়, তখন উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে ছাড় দেয়া। এই অবস্থানে যেহেতু আপনার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, তাই আপনি সেই পদক্ষেপ নিন। এর ফলে নিজেকে কাপুরুষ ভাবার কোনো কারণ নেই, বা আপনি অনেক হেরে গেছেন, পরাজিত হয়ে গেছেন, আপনার স্বামী অনেক বদমেজাজি, এভাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বরং আপনি যে ত্যাগ এবং ধৈর্য ধারণ করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 10-12-এরও অধিক বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে একবার ভাবুন, আপনি আপনার স্বামীর রাগ হজম করে সেই আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার সাহায্য পেয়ে গেলেন। তাহলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমত্তার কাজ? এবার নিজেই বিচার করুন। এছাড়াও স্ত্রীর যদি কোনো অন্যায় নাও থাকে আর সে স্বামীর রাগের মুহূর্তে চুপ থেকে কথা কাটাকাটি না করে পরিস্থিতিকে হজম করে নেয়, তাহলে পরে যখন স্বামীর রাগ ঠান্ডা হবে, তখন সে নিজের রাগের জন্য অনুতপ্ত হবে এবং অন্যায় রাগ হওয়া সত্ত্বেও স্ত্রীর ধৈর্য এবং ভালো ব্যবহারের কারণে স্ত্রীর প্রতি মুগ্ধ হবে, তার অনুগত হয়ে পড়বে। আর ভবিষ্যতে রাগ করতে গেলেও ভেবেচিন্তে রাগ করবে। মনে রাখবেন, কোনো মানুষ যখন তার নিজের বিবেকের তাড়নায় নিজেকে অপরাধী ভাবতে থাকে, তখন সেই ব্যক্তি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে অনুগত এবং কৃতজ্ঞপরায়ণ। তাই এটি একটি ঠান্ডা টেকনিক। খুব সহজেই আপনার স্বামীর রাগকে হজম করে আপনি মূলত তার গভীর ভালোবাসা অর্জন করে ফেললেন। এখন অনেক বোনের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমার স্বামী তো এতই বদমেজাজি এবং এতই নোংরা মন মানসিকতার, তার জীবনেও অনুতপ্ততা আসবে না এবং সে আমার প্রতি কৃতজ্ঞপরায়ণ হবেও না। তার জন্য বলে রাখি বোন, আমরা জানি এরকম অনেক স্বামী রয়েছেন যারা আসলে মানুষরূপী জানোয়ারের থেকেও অনেক নিচে নেমে গিয়েছেন। যদি আপনি সেরকম ভয়াবহ কোনো পরিস্থিতির মুখে পড়ে থাকেন, তবে ধৈর্য ধারণ করুন। নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আপনার জন্য কল্যাণকর কোনো পরিস্থিতি না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। নিঃসন্দেহে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আর দোয়া করতে থাকুন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর দোয়া কবুল করে থাকেন। 3 নম্বর প্রক্রিয়া হচ্ছে, স্বামীর রাগের পেছনে স্ত্রীর অন্যায় থাকুক বা না থাকুক, স্ত্রীর উচিত তোষামত করে, প্রশংসা করে হলেও স্বামীর রাগ ভাঙানো। আর স্ত্রী যদি অন্যায় থাকে, তাহলে তো তার জিদ ধরা চরম অন্যায়। বরং সাথে সাথে স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যদি তার অন্যায় নাও থাকে, তবুও সে জিদ ধরলে হয়তোবা স্বামীকে নত করা সম্ভব হবে না। স্ত্রীর জন্য আদৌ উচিত নয় এমন কাজ করা, এমন কল্পনা করা
কোনোভাবে উচিত নয় যে আমার কোনো অন্যায় নেই। সুতরাং তোষামত করা অপমান নয়, বরং এই তোষামতের ফলে স্বামীকে স্বাভাবিক করতে পারলে পরে তার স্বামী স্বাভাবিক হওয়ার পর সে স্ত্রীর প্রতি মুগ্ধ হয়ে যাবে। এভাবেই স্ত্রীর মান স্বামীর কাছে বৃদ্ধি পায়। আসলে একটি সোজা কথাই বলতে হয়, যে স্ত্রী অনেক বেশি পরিমাণে ধৈর্যশীল, তার স্বামী তার প্রতি তত বেশি দুর্বল। এটি আমার ব্যক্তিগত অভিমত নয়, বর্তমান মনোবিজ্ঞানী এবং পরিবার বিজ্ঞানীরাও এই তথ্য প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে স্ত্রী যত বেশি পরিমাণে ধৈর্যশীল, তার স্বামী তার প্রতি তত বেশি অনুগত, তার প্রতি তত বেশি মুগ্ধ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মেয়েরা এই ধৈর্যশীলতার ক্ষেত্রে অনেক দুর্বল। সাধারণত তারা যে কোনো কথাই মুখের উপর বলতে পছন্দ করে, আর এই কারণেই পরিবারগুলোতে তুমুল ঝগড়াঝাটি হয়ে যায়। চুপ থেকে তর্ক না করে, তোষামত করেও যদি স্বামীর রাগ ভাঙানো না যায়, তাহলে নির্জনে ঘনিষ্ঠ মুহূর্তে তার কাছে তার চরিত্রের কথা বলবে এবং নিজের অন্যায় থাকলে ক্ষমা চেয়ে নিবে। ইনশাআল্লাহ স্বামীর রাগ দূর হয়ে যাবে, সংসারে শান্তি বাড়বে। প্রিয় দর্শক, এবার রাগ বিষয়ে কিছু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন রাগান্বিত হবে সে যেন ওযু করে, কেননা রাগ শয়তানের প্ররোচনা। শয়তান আগুনের তৈরি, আর আগুন নিভে যায় ঠান্ডা পানিতে। সুতরাং কোনো স্ত্রী যখন স্বামীর রাগান্বিত অবস্থায় চুপ থাকে, তখন সে মূলত শয়তানের উত্তপ্ত আগুনে ঠান্ডা পানি ঢেলে দিল। আর যেহেতু ঠান্ডা পানি জান্নাতি পানি, আর রাগ উত্তপ্ত আগুন থেকে আসে, সুতরাং যে রাগান্বিত সে জাহান্নামী কর্মকাণ্ড দেখালো, আর যে ধৈর্য ধারণ করলো সে জান্নাতি কর্মকাণ্ড দেখালো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রাগ ঈমানকে এমনভাবে ধ্বংস করে যেমন পিপুল গাছের তিক্ত রস মধুকে বিনষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ক্রোধকে বাধা দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আযাবকে বাধা দেবেন। তাই প্রিয় দর্শক মণ্ডলী, রিপোর্টের সর্বশেষ বলতে চাই, যে সকল ভাইয়েরা এই রিপোর্টটি দেখেছেন, আপনারা বুঝতেই পারছেন স্ত্রীর প্রতি অন্যায় রাগ করলে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল কত